দর্শক, তাপপ্রবাহের আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবরার শাহীর এবং একই সঙ্গে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন রেজাউল করিম লিটন। আমরা প্রথমে চলে যাচ্ছি রাজশাহীতে আবরার শাহীরের কাছে। শাহীর, রাজশাহীতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত, সবকিছু মিলিয়ে সবশেষ পরিস্থিতি জানাবেন। আসলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বেলা ৩টার পর ৪টের মধ্যে, এবং ৪টাতেই মূলত জানা যায় যে সর্বোচ্চ তাপমাত্রা কত হবে। তবে এই মুহূর্তে ৩৮-৩৯ পর্যন্ত ছাড়িয়েছে, এবং গত ৩ দিনে রাজশাহীতে প্রায় ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা ওঠানামা করেছে, নামেনি বরঞ্চ উপরের দিকেই উঠেছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহীর ফুৎকিপাড়া এলাকাতে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। কিছুক্ষণ আগে এখানে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে বেলা 11:30, এবং 8টা থেকে বিদ্যালয়টি খোলা ছিল। যদিও ভিতরে ঠান্ডা পরিবেশ অবস্থান ছিল, তবে বাইরে আসলে যে দাবদাহ তার ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে এবং গার্ডিয়ানদেরও বিদ্যালয়ে আসতে অনেক সমস্যা হয়েছে। এবং তারা যেটি বলছেন যে সকালবেলা বিদ্যালয়টি খোলা না থাকলে হয়তোবা তারা এখানে পাঠাতে পারতেন না। তবে শিক্ষকরাও যথারীতি উপস্থিত হয়েছে এবং তারা বলছেন যে পাঠ্যক্রম শেষ করতে তারা সচেষ্ট রয়েছেন, শিক্ষার্থীরাও তাদের সহায়তা করছে। তবে মাঝখানে বেশ কিছুদিন ছুটি থাকায় বেশ কিছু শিক্ষার্থী এখন পর্যন্ত বিদ্যালয়মুখী হননি। হয়তোবা দাবদাহ কিছুটা কমলে তারা বিদ্যালয়ে আসবেন। তবে রাজশাহীতে মাধ্যমিক বিদ্যালয়গুলো এখন পর্যন্ত বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু বিভাগ বেলা 11টা পর্যন্ত সশরীরে ক্লাস রেখেছে, কিন্তু 11টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত যে ক্লাসগুলো সেগুলো কিছু কিছু বিভাগ অনলাইনে নেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অন্যান্য যে বিভাগগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত সশরীরে ক্লাস নিচ্ছে। বিশ্ববিদ্যালয় সহ কলেজেও মোটামুটি ক্লাসগুলো হচ্ছে। তবে শিক্ষকরা বলছেন যে এই দাবদাহ কমলে, তাপপ্রবাহ কমে গেলে শিক্ষার্থীর সংখ্যা স্বাভাবিক হবে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আপনার ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার জেনে নেব চুয়াডাঙ্গার পরিস্থিতি। সেখান থেকে যুক্ত হচ্ছেন রেজাউল করিম লিটন। শাকিল, আপনি জানেন যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভেঙেছে এই দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গাতে ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা ছিল গতকাল। আজকেও সেরকম অবস্থা। এখন বেলা প্রায় 12টা বাজে। তো এই অবস্থার মধ্য দিয়ে আপনি অবাক হবেন যে মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ, যেখানে কিশোর বয়সের বাচ্চাদের স্কুল বন্ধ, সেখানে প্রাথমিক বিদ্যালয় খোলা রয়েছে এবং ছোট ছোট কোমলমতি বাচ্চারা তারা গরমের মধ্যে হাঁসফাঁস অবস্থায় ক্লাসে বসে আছে। আমি দেখেছি শিক্ষকরা কিন্তু অনেকেই ক্লাসে নেই গরমে। আপনি জানেন যে ইতিমধ্যে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন দেশের বিভিন্ন জেলায়। তো এখন আমি যেখানে আছি চুয়াডাঙ্গার এটি ডুগডুগি প্রাথমিক বিদ্যালয়। আমি এখানে এসে দেখেছি যে এই যে ক্লাস রুমগুলো দেখছেন এর মধ্যে শিক্ষার্থীরা আছেন, আর আমার সাথে অভিভাবক আছেন। আমি একটু অভিভাবকের সাথে কথা বলবো। আচ্ছা, এই যে চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা, বাচ্চারা স্কুলে আসছে, প্রাইমারি বাচ্চারা, তো আপনাদের অভিমতটা কি? আমরা এতে খুব হতাশ এবং মর্মাহত। যেখানে কোমলমতি শিশুরা, এদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সেই হিসাবে অতি তাপপ্রবণ এলাকা চুয়াডাঙ্গার স্কুল কলেজগুলো, মাধ্যমিক এবং কলেজগুলো বন্ধ আছে। আমরা যতদূর জানি সরকার বন্ধ রেখেছে, ছুটি ঘোষণা করেছে, অথচ প্রাইমারি স্কুলগুলো এখনও খোলা, এখনও ছুটি ঘোষণা করা হয়নি। তো আমরা এতে সরকারের প্রতি দাবি জানাই, প্রাইমারির কোমলমতি শিশুরা যাতে নিরাপদে থাকতে পারে, তাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। এই কারণে আমরা দাবি করছি যে প্রাইমারি স্কুল অবিলম্বে বন্ধ ঘোষণা করা হোক, যতদিন না তাপপ্রবাহ কমে আসে। একজন প্রধান শিক্ষক আছেন এই বিদ্যালয়ের, আমরা একটু শুনবো। আচ্ছা, আপনি যে ক্লাস নিচ্ছেন এই গরমের মধ্যে, কি অবস্থা আমাদেরকে একটু বলবেন? আসসালামু আলাইকুম। আমাদের নির্ধারিত মে মাসের 5 থেকে 14 তারিখের মধ্যে প্রথম প্রান্তিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত, কিন্তু এই স্কুল এখন মর্নিং স্কুল, এই জন্যই বাচ্চারা স্কুলে এসে একটু তারা স্বস্তি বোধ করছে। কিন্তু হাই স্কুল, কলেজ, মাদ্রাসা ছুটি। আমার ছাত্রছাত্রীরা এসে বলছে, স্যার আমাদের ছুটি না আজকে। আপনার না, তোমাদের ছুটি না, তোমাদের তো মর্নিং স্কুল, ওই জন্য তোমাদের ছুটি না। শুনছিলেন দর্শক মণ্ডলী যে আসলে আপনারা জানেন যে
ইউনিসেফ থেকে, যেখানে এই অঞ্চলে চুয়াডাঙ্গা অঞ্চলের এই বাচ্চাদের এই তীব্র তাপদাহে অতি ঝুঁকির মধ্যে রাখা হয়েছে, সেখানে বিদ্যালয়গুলো খোলা। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় অভিভাবকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং শিক্ষকরাও তারা বলছেন যে এই তাপদাহ যে কয়দিন চলবে সেই কয়দিন স্কুল বন্ধ রাখা হোক। এই অবস্থা। শাকিল। জি, বুঝতে পেরেছি লিটন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।